রাজশাহী ও কুড়িগ্রামে আমনের ভরা মৌসুমে সার সংকটে দেখা দিয়েছে, এতে দিশেহারা কৃষক। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন না তারা। সংকটের অজুহাতে বস্তা প্রতি 500 থেকে 700 টাকা বেশি দাম দিতে হচ্ছে। তবে ডিলার ও কৃষি কর্মকর্তাদের দাবি, সারের কোনো সংকট নেই। এদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সার না পেয়ে গুদামের দরজা ভেঙে প্রায় 10,000 কেজি সার নিয়ে যায় কৃষকরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরই মধ্যে 160 বস্তা সার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির সূর্য। সার সংকটের কারণ হিসেবে কি বলছেন সংশ্লিষ্টরা? কুড়িগ্রামে ভুঙ্গামারী উপজেলা শিলকুড়ি ইউনিয়নের যে ধলডাঙ্গা বাজারে শাহ আমানত যে বিসিআইসির যে ডিলার, আমরা সেই ডিলারের গুদামে আমরা অবস্থান করছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে গুদামে ভরা সার ছিল, কিন্তু গত রাতে কৃষকরা সার না পেয়ে এই গুদামে ঢুকে গুদাম থেকে প্রায় 202 বস্তা সার তারা নিয়ে যায় এবং এই 202 বস্তা সার নিয়ে যাওয়ার পর স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন এসে কৃষকদের সাথে কথা বলে এখন পর্যন্ত 107 বস্তা সার উদ্ধার করা হয়েছে এবং বাকি সারগুলো বিভিন্ন পয়েন্টে জড়ো করা হয়েছে এবং আশা করা হচ্ছে সব সারই উদ্ধার হবে। এবং যে 5 সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি এখানে এসে তদন্ত করে গেছেন। তারা ডিলারের সাথে কথা বলেছেন, স্থানীয় কৃষকদের সাথে কথা বলেছেন, তাদের কথা শুনেছেন। কৃষকদের দাবি, আমরা গত 1 সপ্তাহ ধরে এখানে এসে আমরা সার পাচ্ছিলাম না এবং এই সার না পাওয়ার কারণে তারা উত্তেজিত অবস্থায় ছিল। প্রায় 20-25 দিন আগে তারা জমিতে আমন রোপণ করেছে। এখন সারের এই মুহূর্তে সার দেওয়া দরকার, এমন একটা পরিস্থিতিতে প্রায় 500-600 জন এখানে লোক উপস্থিত হয়েছিল, কিন্তু এখানে মাত্র 340 বস্তা যখন সার তারা জানতে পারে, তখন তারা আশঙ্কা করে যে তারা হয়তো ঠিকমতো সার পাবে না। এই আশঙ্কা থেকে ডিলারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা কিন্তু এই গুদামে ঢুকে নিজেদের প্রয়োজন অনুসারে কিন্তু তারা সার নিয়ে যেতে থাকে। এইটাই ছিল কৃষকদের বক্তব্য। আমরা ডিলারের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান যে গতকাল আমরা লাইনে দাঁড়িয়ে সার দিতে বলার পর তারা যেহেতু লাইনে দাঁড়িয়ে সার নিচ্ছিল না, এই কারণে তারা লুট করে নিয়ে যায় এবং থানায় একজনের নাম উল্লেখ করে ভুঙ্গামারী থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সূর্য, আপনাকে ধন্যবাদ।